এই মানে বারবার যখন একটা মানুষ ভুল করে তখন কিন্তু তার প্রতি একটা অবিশ্বাস চলে আসে যে আমি মানে ভুল স্বীকার করতেছি। আমার বিশ্বাস হয়েছে যে আমার যদি রিজিকে থাকে তবু সে আমার কাছে আসবে, আর যদি তার সাথে যদি আমার সংসার না হয় তাতেও আমার কষ্ট নাই, কারণ হয়তো এটা রিজিকই ছিল না। আমি মনে করি এটা টাকার জন্যই হয়। আপনার কি মনে হয়? আমারও তাই শুধু মনে হয়, মানিক বিথির টাকার জন্য। ঝামেলাটা মারামারির জন্য হয়েছে। ওরা মারামারি করে না, কিন্তু অন্যান্য কিন্তু মানিক বিথিরা মারামারির জন্য ঝামেলা হয়েছে। ও যা দরকার সেটা চায় না। আমার যখন খরচ লাগে, যে বলি আমার ক্রিম লাগবে বা কাপড় চোপড় লাগবে, তখন সে টাকা দেয়। মানুষের টাকা থাকে না, তখন তাদের চিন্তা থাকে কিভাবে ভাত খাবো। টাকা হয়ে গেলে পরে হচ্ছে বিভিন্ন ঝামেলা শুরু হয়, আর তখন আত্মীয় বাড়ে, তখন হচ্ছে আপনার মেয়েরা বাড়ে, তখন হচ্ছে মানে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হয়ে যায়। টাকা হইলে ভাই দেখবেন ঝামেলা আপনার উপর অটোমেটিক আসতেছে, ওর ভিতর চিন্তা ভাবনা অন্যরকম থাকবে। কিন্তু কেন জানা আমাদের ভিতরে হয় না, কারণ আমি আমার মতো চলি। তো আমি বলে দিছি যে কেউ আমার মতামতের উপরে কথা বললে আমি তার সাথে নাই। কেউ যাতে প্রেম টেম রিলেশন না করে বিয়ে করে, এগুলা এক ধরনের ঝামেলা। ধরুন ফ্যামিলি ভাবে বিয়ে করছি, মেয়ে দেখছি পছন্দ হয়েছে, করে ফেলছি। কিন্তু প্রেম করে যারা বিয়ে করে, যারা করছে আমার বন্ধু বান্ধব, ওরা বউরে মারে না, বউ ওদেরকে মারে। আমরা কন্টেন্টের এক ধরনের ছেড়েই দিব আস্তে আস্তে। আমার ছাইরা দেওয়ার পরিকল্পনা খুব বেশি, কারণ আমি ব্যবসা করতেছি। তো ব্যবসা থেকে তো টাকা আসতেছে, তো আর কি করবো। সে তো ভুল করছে, তো বারবার যেহেতু বলতেছে যে আমি ভুল করছি, তো বারবার ভুল করলে যে একটা মানুষ যখন যাওয়ার পরে দেখে যে একই ভুল সে আবার করতেছে, তখন কিন্তু তাকে মাফ করা যায় না। সে কিন্তু বেইমানি করতেছে, একটা বেইমানকে কখনই মাফ করা যায় না, সে তো জানে শুনে ভুল করতেছে। কিন্তু আমি মনে করি যে তারা দুইজন ঢাকা চলে আসো, মারামারি করে আমার বাসা চলে আসুক, বা রুম একটা দিয়ে দিব, ঝামেলা করলে একদমই সিঁড়ি লোকে বাইন্দা থাকবে। আমি মনে করি যে সে এখনো সময় আছে, ভালো হয়ে যাক। সে অনেক ভুল করছে, আর একটা মেয়ে আসে শুধু সুখের জন্যই আসে, একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসে। একটা মেয়ের এত কিছু দেওয়া লাগে না। আমার মনে হয় যে তার সাথে একটু ভালো করে কথা বললেই যথেষ্ট, আর কিছু বলা লাগে না। তো ওই যে মানিক ভাই, উনি তো শুধু মানে বকাবকি করে খারাপ ভাষায়। তারপরে হচ্ছে যে মানিক ভাইয়ের যে আব্বু মানে বিতি ভাবি শ্বশুর, তারপর হচ্ছে এই বোন জামাই মানে মানিক ভাইয়ের বোনের হাজব্যান্ড, ওনার সাথে তাকে মানে খারাপভাবে জড়াইছে। বলে যে তারা নাকি পরকীয়া করে। আর এই যে তার যে একটা ছেলে আছে আয়ার নাম, তাকে নাকি বলে যে বিতিকে নাকি দাদু বলতো। মানে উনি বলতেছে যে তার হাজব্যান্ড মানিক ভাই বলে যে আজকে থেকে তোমার আম্মু তোমার দাদু হয়, এটা বলে আর কি। মানে আমার কাছে শুনে খুবই মানে অনেক বেশি খারাপ লাগছে যে এটা একটা হাজবেন্ড কিভাবে বলতে পারে তার নিজের ওয়াইফকে, তাও তো অনেক বছর নাকি তারা সংসার করছে।